আজকে আমরা ক্লাস 3 এর থার্ড টার্মের পরীক্ষার একটা সিলেবাসের গল্প, যেটার নাম হচ্ছে প্লিজ ডোন্ট কাট মি, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, যেখানে যেখানে বলবো তোমরা সেখানে সেখানে দাগ দেবে, আর যেই জায়গাগুলো আমি নোট ডাউন করতে বলি সেই জায়গাগুলো নোট ডাউন করবে, প্রশ্ন উত্তরে কাজে দেবে। আচ্ছা, শুরু করছি। বলছে প্লিজ ডোন্ট কাট মি, অর্থাৎ আমাদের টেক্সট পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গ্রামারটা পড়তে হবে। ওকে, প্লিজ প্লিজ মানে কি? প্লিজ মানে হচ্ছে অনুরোধ করা। আর ডোন্ট কাট মি, দেখো এখানে লেখা আছে ডোন্ট, DONT, দেখো ভালো করে, DON''T, এটার পুরো কথা হচ্ছে ডু নট। এটাকে কেটে ছোট করে বলা হয় ডোন্ট। কি উচ্চারণ করলাম? ডোন্ট। ওকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব। ওকে, তাহলে প্লিজ ডোন্ট কাট মি মানে দয়া করে বা অনুরোধ করে আমাকে কেটো না। এই হচ্ছে আমাদের গল্পের নাম। চলো শুরু করি। বলছে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন এ ফার্মার্স গার্ডেন। কি বলছে? দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি, সেখানে ছিল একটা পুরনো, এখানে ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ না, এখানে ওল্ড মানে হচ্ছে পুরনো। ঠিক আছে, বলছে সেখানে ছিল একটা পুরনো আম গাছ। ইন এ ফার্মার্স গার্ডেন, কোথায় ছিল না? একটা ফার্মার্স, অর্থাৎ ফার্মার মানে হচ্ছে চাষি বা কৃষক যিনি হয় তার, গার্ডেন মানে হচ্ছে বাগান, অর্থাৎ বলছে একটা চাষির বাগানে একটা পুরনো আম গাছ ছিল। আচ্ছা, ফার্স্ট লাইনে খেয়াল করবে, দেখো ওল্ডের আগে অ্যান বসিয়েছে। ওল্ড, ওল্ড এই লেখাটার আগে আমাদের কি বসিয়েছে? অ্যান বসিয়েছে। কেন অ্যান বসিয়েছে? কারণ এই ওটা হচ্ছে আমাদের ভাওয়েল, সুতরাং ভাওয়েলের আগে সবসময় আমাদের অ্যান বসে। ঠিক আছে, এটা তোমরা আর্টিকেলসে করে এসছো। আচ্ছা, যদি না করে থাকো তোমরা কমেন্টে লিখবে, আমি আর্টিকেলস নিয়ে একটা পার্টিকুলার ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। আচ্ছা, ইট ওয়াজ ভেরি ওল্ড, এটা ছিল খুব পুরনো। ভেরি মানে প্রচুর বা খুব, এটা ছিল খুব পুরনো। সো তাই, ইট স্টপড বিয়ারিং ফ্রুটস। বিয়ারিং কথার মানে হচ্ছে ফলন করা। বিয়ারিং কথার মানে ফলন করা। বিয়ার, BEAR, বিয়ার মানে ফলন করা। এখানে কন্টিনিউয়াস টেন্সে আছে, বলছে ফলন করতো মানে করছিল না। সো ইট স্টপড বিয়ারিং ফ্রুটস, বলছে গাছটা যেহেতু অনেকটা পুরনো হয়ে গেছিল তাই এটা ফলন করা বন্ধ করে দিয়েছিল। ক্লিয়ার? ইট অনলি গেভ শেল্টার টু দ্য স্প্যারোস, বাটারফ্লাইস অ্যান্ড স্কোয়ারেলস। আচ্ছা, শেল্টার, SHELTER, শেল্টারে তোরা দাগ দেবে। শেল্টার মানে হচ্ছে আশ্রয়। শেল্টার মানে কি বললাম? শেল্টার মানে হচ্ছে আশ্রয়। ঠিক আছে, মানে থাকার জায়গা। বলছি এটা শুধুমাত্র কি দিত? এটা শুধুমাত্র থাকার জায়গা বা আশ্রয় দিত কাদেরকে? স্প্যারোস, SPARROWS, বানানটা ঠিক করে খেয়াল করবে, ডবল আর আছে। স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখিদের। আর কাদের দিত? বাটারফ্লাইস মানে তোমরা ভালো করেই জানো প্রজাপতিদের। আর স্কোয়ারেলস, স্কোয়ারেলস মানে হচ্ছে তোমার কাঠবেড়ালি, অনেক জানো, দেখেছো অনেকে। এখানে ভুল আছে তোমাদের বইতে, ওটা হবে SQUIRREL। ঠিক আছে, এখানে বানানটা ভুল আছে, খেয়াল রাখবে। দেখে নাও, বানানটা হচ্ছে SQUIRREL। এই হচ্ছে স্কোয়ারেল অরিজিনাল বানান। ঠিক আছে, স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবেড়ালি। বলছে এটা শুধুমাত্র কাদায় আশ্রয় দিত, স্প্যারোস চড়ুই পাখিদের আশ্রয় দিত, বাটারফ্লাইস প্রজাপতিদের আশ্রয় দিত, আর স্কোয়ারেলস ওকে কাঠবিড়ালিদের আশ্রয় দিত। আচ্ছা, ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দ্য ফার্মার। আচ্ছা, কি বলছে? এই যে গাছটা, এটা কমপ্লিটলি, কমপ্লিটলি কথার মানে হচ্ছে সম্পূর্ণভাবে। ওকে, কি বললাম? কমপ্লিটলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে। এই গাছটা সম্পূর্ণভাবে ইউজলেস, ইউজলেস মানে হচ্ছে অকেজো বা যেটাকে ব্যবহার করা যায় না, ব্যবহারের অযোগ্য যাকে বলা হয়। বলছে এটা হয়েছিল সম্পূর্ণ অকেজো বা অযোগ্য, কার জন্য? না ফার্মার, অর্থাৎ তোমার চাষির জন্য। ক্লিয়ার এতটা? আচ্ছা, ওয়ান ডে হি ডিসাইডেড টু কাট ডাউন দ্য ট্রি। ডিসাইডেড মানে হচ্ছে সিদ্ধান্ত নাও। আবার বারবার বলছি, যেই মানেগুলো আমি বাংলা মানে করে বলে দিচ্ছি সেই মানেগুলো তলায় দাগ দেবে, খাতায় নোট করে বাংলা মানেগুলো লিখে নেবে। ওকে, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল।
কি ওয়ান ডে হি ডিসাইডেড, একদিন সেই চাষিটা সিদ্ধান্ত নিয়েছিল কি টু কাট ডাউন দ্য ট্রি, অর্থাৎ গাছটাকে কেটে ফেলতে। ঠিক আছে, সো হি টুক এ শার্প অ্যাক্স, আচ্ছা, and struck at the trunk of the tree। আচ্ছা, এই অ্যাক্সের পরে তোমাদের ওখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, ওখানে অ্যাক্সের পরে তুমি অ্যান্ড বসাবে। ঠিক আছে, এবং কথাটা বলছে কি শো হি টুক এ শার্প অ্যাক্স, তাই সে, ও তো গাছ কেটে বলে ঠিক করলো, তাই সে কি নিল, একটা শার্প অ্যাক্স। শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো, অ্যাক্স মানে হচ্ছে কুঠার। অনেকে দেখেছো কুঠার দেখেছো গাছ কাটে দেখতে পাবে, দেখবে এখানে ছবিও আছে তোমাদের বইতে, দেখবে চাষি দেখবে ফার্মারটা দেখবে গাছটা কাটছে, দেখো তার হাতে একটা অস্ত্র আছে যার নামটা হচ্ছে অ্যাক্স বা কুঠার। ঠিক আছে, এটা বলছে তাই কি, তাই সে একটা ধারালো বা তীক্ষ্ণ কুঠার নিল অ্যান্ড স্ট্রাক, STRUCK, স্ট্রাক মানে হচ্ছে তোমার আঘাত করেছিল, স্ট্রাইক এর পাস্ট টেন্স। ঠিক আছে, আঘাত করেছিল কোথায়, অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি। এখানে ট্রাঙ্ক মানে হচ্ছে কাণ্ড, কি বললাম ট্রাঙ্ক মানে, এখানে ট্রাঙ্ক মানে হচ্ছে কাণ্ড। ওকে, কি বলছে, তাই যে চাষিটা ও তো সিদ্ধান্ত নিল যে গাছটা কেটে ফেলবে, তাই সিদ্ধান্ত অনুসারে সে কি অ্যাকশন নিল, সে তার ধারালো কুঠারটা তুলে নিল এবং গাছের যে ট্রাঙ্ক অর্থাৎ কাণ্ডে একটা স্ট্রাক করলো, মানে এরকম করে কাটলো। ওকে, আচ্ছা, অ্যাট ওয়ান্স, সেই সময় কি হলো, অল দ্য ক্রিয়েচার্স তোরা দাগ দেবে, ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী। ঠিক আছে, অল দ্য ক্রিয়েচার্স, সেই সমস্ত প্রাণী, লিভিং ইন দ্য ট্রি, যারা সেই গাছে বসবাস করছিল, রিকোয়েস্টেড দ্য ফার্মার, রিকোয়েস্টেড তোলা দাগ দেবে মানে লিখবে অনুরোধ করা। ঠিক আছে, অনুরোধ করেছিল কি, কাকে অনুরোধ করেছিল, ফার্মারকে অনুরোধ করেছিল কি, প্লিজ ডোন্ট কাট ডাউন দ্য ট্রি, ইট ইজ আওয়ার হোম। অর্থাৎ যখন চাষিটা গাছটা কাটছিল তখন ওই গাছে যে সমস্ত প্রাণীরা বসবাস করত তারা ফার্মারের কাছে অনুরোধ করেছিল, বলেছিল যে প্লিজ ডোন্ট কাট ডাউন দ্য ট্রি, দয়া করে এই গাছটাকে কাটবেন না, ইট ইজ আওয়ার হোম, এটা হয় আমাদের বাড়ি। ঠিক আছে, বুঝতে পারলে এতটা? বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম। আচ্ছা, লিসনার তোলা দেখ দেবে, লিখবে শোনা, কানে শোনা। ঠিক আছে, বলছে বাট কিন্তু, দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম, বলছে কিন্তু ফার্মারটা চাষিটা তাদের কথা কিন্তু শোনেনি। সো তাই দ্য স্প্যারোস চড়ুই পাখিরা, বাটারফ্লাইস প্রজাপতিরা, অ্যান্ড স্কোয়ারেলস কাঠবেড়ালিরাও লেফট দ্য ট্রি। এখানে দেখো লেফট, LEFT, লেফট, LEFT, লেফট। এই লেফট মানে কি, লেফট মানে হচ্ছে ত্যাগ করেছিল। ঠিক আছে, তাহলে তার সাথে এটার প্রেজেন্ট ফর্ম কি হবে, এটার প্রেজেন্ট ফর্ম হবে লিভ, LEAVE। ঠিক আছে, লিভ, বুঝতে পারলে? লিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট টেন্স লেফট মানে ত্যাগ করেছিল, বা আমরা পাতি বাংলায় বলতে পারি ছেড়ে দিয়েছিল। ওকে, বলছে কি সো তাই চড়ুই পাখি, বাটারফ্লাইস প্রজাপতিরা, অ্যান্ড স্কোয়ারেলস লেফট দ্য ট্রি। বলছে এই যেহেতু গাছটা কাটে বলে সিদ্ধান্ত নিল চাষি, ওই কারণে ওই গাছে যে প্রজাপতি ছিল, কাঠবেড়ালি ছিল, চড়ুই পাখি ছিল, ওরা সব গাছটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলো, মানে ছেড়ে দিল। ওকে, দ্য ফার্মার ওয়াজ ইন এ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক। আচ্ছা, এখানটা ভালো করে খেয়াল করবে, দেখো হারি, HURRY, হারি মানে হচ্ছে তাড়াতাড়ি। ঠিক আছে, হারি মানে কি বললাম, তাড়াতাড়ি। দ্য ফার্মার ওয়াজ ইন এ হারি, ফার্মারটা খুবই তাড়াতাড়ি কাজ করছে বা তাড়াহুড়ো করছিল, কিসের জন্য, টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক, মানে তার কাজটাকে শেষ করার। বুঝলে, মানে ফার্মারটা খুবই তাড়াতাড়িতে কাজ করছিল যাতে তাড়াতাড়ি সে গাছটাকে কেটে ফেলতে পারে, তাড়াতাড়ি এখান থেকে জিনিসটাকে যাতে সরিয়ে ফেলতে পারে গাছটাকে। ঠিক আছে, মানে খুব তাড়াহুড়ো করছিল গাছটা তাড়াতাড়ি কাটার জন্য। সাডেনলি, হঠাৎ করে, হি স সামথিং, সে কিছু একটা দেখতে পেল, ইন দ্য হলো অফ দ্য ট্রি, হলো HOLLOW, হলোর তলায় দাগ দেবে, লিখবে ফাঁকা বা গর্ত। ঠিক আছে, বলছে হঠাৎ করে সে কি দেখতে পেলো, হঠাৎ করে ফার্মারটা একটা গর্ত দেখতে পেলো, হলো কোথায়,
ইন অফ দ্য ট্রি, গাছের মধ্যে একটা গর্ত দেখতে পেল। ভালো কথা। হোয়াট ডিড হি সি, সে কি দেখেছিল? কি দেখেছিল সে? কি দেখেছিল? প্রশ্ন করছে কি দেখেছিল সে? এ বিহাইভ ফুল অফ হানি, বিহাইভ, BEEHIVE, বিহাইভের তলায় দাগ দেবে, লিখবে বিহাইভ মানে হচ্ছে মৌচাক। কি দেখতে পেলো? এই বিহাইভ ফুল অফ হানি, একটা মৌচাক যেটা ভর্তি পুরো কিসে? মধুতে ভর্তি। কিসে বললাম? মধুতে ভর্তি। ঠিক আছে। হি সেড, সে বলল, বলছে কি ও হঠাৎ করে দেখতে পেলো যে গাছের ফাঁকা গর্তের মধ্যে একটা মধু ভর্তি একটা মৌচাক দেখতে পেলো। ঠিক আছে, এটা ফার্মারটা বললো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা। হি টেস্টেড দ্য হানি, ফার্মার তখন কি করলো দেখি তো? টেস্ট করলো। ঠিক আছে, ফার্মারটা টেস্ট করলো মানে স্বাদ গ্রহণ করেছিল। ফার্মারটা টেস্ট করেছিল। হাউ সুইট, বলছে উফ কি মিষ্টি। ওকে। হি সেড, সে বলল। দ্য ফার্মার আন্ডারস্টুড, ফার্মারটা বুঝতে পেরেছিল, দ্যাট যে দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস, গাছটা কিন্তু তখনও পুরোপুরি অকেজো ছিল না। ঠিক আছে, মানে যখন ও কি বোধ হয়েছিল যে ফার্মারটা যে এ তো আর আমঠাম কিছু দিচ্ছে না, তার মানে আমার কাছে একদম অকেজো, একে আমি কেটে ফেলি, কোনো কাজে লাগবে না। কিন্তু যখন দেখলো এই গাছের মধ্যে একটা মধুভর্তি মৌচাক আছে, তখন ফার্মারটা রিয়েলাইজ হলো, সে বুঝতে পারলো না এই গাছটা এখনো পর্যন্ত অকেজো হয়নি, এই গাছটার দরকার এখনো আমার আছে। ক্লিয়ার এতটা? আচ্ছা। হাউ ফুলিশ আই ওয়াজ, এবার মানে এবার ফার্মারটা নিজেকে দোষারোপ করছে, বলছে হাউ ফুলিশ আই ওয়াজ, উফ আমি কি বোকাটাই না ছিলাম। নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছই অযোগ্য বা অকেজো হতে পারে না। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলল। ঠিক আছে। হি স্টপ স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, বলছি তারপর কি হলো? ফার্মার সে তো গাছটা কোপাচ্ছিল, স্ট্রাইক করছিল, তা আঘাত করছিল, সে তার এই আঘাত করাটা বন্ধ করে দিল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তারপর সে তার নিজের রাস্তায় টাটা বাই বাই করতে করতে চলে গেল। ঠিক আছে। তারপর কি হলো? দ্য স্প্যারোস, দ্য বাটারফ্লাইস অ্যান্ড দ্য স্কোয়ারেলস ওয়ার অল হ্যাপি, তারপর যে গাছের মধ্যে যারা ছিল অর্থাৎ তোমার স্কোয়ারেলস, কাঠবেড়ালি, স্প্যারোস চড়ুই পাখি, বাটারফ্লাইস প্রজাপতি যারা ছিল, তারা কি তারা আবার আনন্দে মেতে উঠলো যে হ্যাঁ গাছ কাটবে না, গাছ কাটবে না, কি মজা কি মজা, ফার্মারটা গাছ কাটবে না, আমাদের বাসস্থান, আমাদের ঘরটা বেঁচে গেছে। বুঝতে পারলে? এরকম আনন্দে মেতে উঠলো। হ্যাপি মানে হচ্ছে আনন্দ। দে অল কেম ব্যাক, কেম ব্যাকের তলা দাগ দেবে, লিখবে ফিরে এসেছিল। ফিরে এসে, এখানটা বলে দিই আমি, কাম ব্যাক, খেয়াল রাখবে, COME, কাম ব্যাক, এটা মানে হচ্ছে ফিরে আসা। ঠিক আছে, যখনই এর অতীতকাল হয়ে যাবে তখনই হয়ে যাবে কেম ব্যাক, মানে কি হবে? মানে হবে ফিরে এসেছিল। ঠিক আছে। দে অল কেম ব্যাক টু দেয়ার হোম, তাদের অর্থাৎ গাছের মধ্যে যে সমস্ত প্রাণীরা ছিল তারা আবার তাদের বাসস্থানে ফিরে এলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্লিজ ডোন্ট কাট মি গল্পটা। যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে ফোন করবে বা মেসেজ করবে। ঠিক আছে। আর হ্যাঁ, যদি কেউ আমার কাছে ভর্তি হতে চাও তাহলে আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার কাছে এখানে ভর্তি হতে পারো। ঠিক আছে, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।